হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি পুঁইশাক পাতা দিয়ে একটা পাকোড়া বানাবো। তো এইজন্যে আমি বাজার থেকে ফ্রেশ পুঁইশাক পাতাগুলি কিনে নিয়ে আসছি। পাতাগুলি খুবই ফ্রেশ। এই পাকোড়াটা আমি কখনো আর বানাই নাই। আজকেই ফার্স্ট টাইম বানাবো। অনেক দেশে এইভাবে খায়, বাট আমার কখনো খাওয়া হয় নাই। তো চলেন তাহলে পাকোড়া বানানো শুরু করা যাক। তো এইজন্যে আমি এখানে কিছু বড় বড় পুঁইশাক পাতা নিয়ে নিয়েছি। তো এই পাকোড়াটা বানানোর জন্য এখানে আমার আরো লাগছে মসুরের ডাল বাটা, হলুদ, মরিচ, বিলাতি ধনিয়া পাতা, জিরা বাটা, আদা বাটা, কাঁচা মরিচ আর হচ্ছে পেঁয়াজ। কাঁচা মরিচটা আমি একটু কম দিয়েছি যেহেতু আমার বাচ্চা খাবে। তো আপনারা চাইলে বেশি দিতে পারেন। তো এখন আমি সমস্ত উপকরণগুলি একসাথে মেখে নিব। এটা আসলে পেঁয়াজু যেভাবে আপনারা বানান ওইভাবেই বানানো হচ্ছে, শুধু এক্সট্রা এখানে পুঁইশাক পাতাটা যাবে। তো এই তো আমি ভালো করে মেখে নিলাম। এখন আমি এখানে পুঁইশাক পাতাটা দিয়ে দিলাম। পুঁইশাক পাতাটার চারপাশে এইভাবে ডাল বাটাটা দিয়ে দিতে হবে। তারপর এভাবে ভাঁজ করে কোনাকুনি ভাবে ভাঁজটা দিতে হবে। আমি আসলে ফার্স্ট টাইম বানাইতেছি, হইতেছে কিনা জানি না। তো ভাঁজ করা শেষ। আমি এখন এটাকে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। তো তেলের মধ্যে দেওয়ার পরে এই চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে আর খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। তো এই তো আমার পাকোড়া হয়ে গেছে। এটা খুবই ক্রিস্পি আর ভিতরটা খুবই সফট হয়েছে, আমার কাছে ভালোই লাগছে। তো আমি বানাইতে পারছি কিনা, যারা রেগুলার খান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন।